তুমি চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে খেয়ার সঙ্গে কথা বলবো। আরে বাবা, কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন? ও যখন এখানেই ছিল আমাকে ডাকতে পারতে, আমি ওকে ওর সাথে কথা বলতাম। আমি তো স্কোপই পাইনি তোমাকে ডাকার, আমি কি করব? আমার মনে হলো একটু ওদের সঙ্গে গিয়ে কথা বলা দরকার, তাই আমি কথা বলতে গেলাম। আর সেরকম কিছুই বলিনি আমি ওকে, তোমাকে তো বললাম কি কথা হয়েছে না হয়েছে। আর তার মধ্যে খেয়া এরকম রিয়াক্ট করে উঠলো, আমি তো সেরকম কিছুই বলিনি ওকে। জাস্ট বললাম যে তুমি এই ছেলেটার সঙ্গে এখনই কি করছো এখানে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কদিন আগে ওদের আলাপ হয়েছে, এর মধ্যে ফোনে কথা বলছে, তার মধ্যে এবার মিট করছে একসাথে, টেনশন হবে না আমার? তাতে খেয়া রিয়াক্ট করলো। আর শুধু খেয়া না, ওই ছেলেটিও যেভাবে রিয়াক্ট করলো। দেখো ঋষি স্যার, আমি আপনাকে একটা কথা বলছি, ওই ছেলেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমার কেন জানি না মনে হচ্ছে ছেলেটা বড্ড তাড়াহুড়ো করছে, আর আমি বলেও ফেলেছি ওদেরকে এটা। কি দরকার ছিল? ঋষি তুমি আমার দিক থেকে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমে তোমাকে ওই ছেলেটা বাঁচালো, তারপর খেয়াকে বাঁচিয়ে এখন ওর জীবনে ঢুকে পড়ার চেষ্টা করছে। খেয়ার সঙ্গে ফোনে কথা বলছে, মিট করছে, আমি বুঝতে পারছি না ও কি করার চেষ্টা করছে। আরে উজি, না বোঝার কি আছে বলতো? খেয়ার হয়তো ছেলেটাকে ভালো লেগে গেছে, আর ও যদি তোর উপর রিয়াক্ট করে ওখান থেকে চলেও যায়, তার মানে বুঝতে হবে যে ছেলেটাকে ওর পছন্দ হয়েছে, আর ও চাইছে না যে তুই ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলিস। হতেই পারে ছেলেটা ওকে বাঁচানোর পর হয়তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আর তুই বা কেন ছেলেটার উপর এত সন্দেহ করছিস বলতো? এক্স্যাক্টলি, নিশা একদম ঠিক কথা বলেছে উজি। উজি, আমার মনে হচ্ছে আমরা সায়ন্তনকে একটু বেশি সন্দেহ করছি। স্যার আপনিও এই কথা বলছেন? উজি, আমরা তো সবটাই করে দেখলাম। আপনি বলেছিলেন ওই ছেলেটার উপর নজর রাখতে, আমরা নজর রেখেছি, বাট এখন অব্দি কিছু পাইনি। ওই ছেলেটা সম্বন্ধে এখন অব্দি আমরা যা রিপোর্ট পেয়েছি সবটাই কিন্তু ক্লিন। ওই ছেলেটার একটি বোন আছে, সে স্কুলে যায়, বাবা মা আছে, সারাদিন বাড়িতেই থাকে। ওই ছেলেটির সমস্ত মুভমেন্টের উপরে আমরা নজর রেখেছি উজি। ছেলেটি কিন্তু এখন অব্দি এমন কোথাও যায়নি যার ভিত্তিতে আমরা ছেলেটিকে সন্দেহ করতে পারি। বুঝি, আমার মনে হচ্ছে আমরা সায়ন্তনকে অহেতুক সন্দেহ করছি, আর খেয়ারও রেগে যাওয়ার কারণ কিন্তু সেটাই। আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে খেয়াকে বোঝান, বলুন যে আপনার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, ঠিক আছে? হ্যাঁ, বোঝাতে তো হবেই। উজি দেখো, খেয়া তোমাকে বড্ড ভালোবাসে, আর ও ভীষণ সেন্সিটিভ একজন মেয়ে, আর তুমি ওর পছন্দকে গুরুত্ব দিচ্ছ না, এটা ভেবে ও অনেক হার্ট হয়েছে, তাই এত 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 কিছু বলে ফেললো। আমিও খেয়াকে প্রচন্ড ভালোবাসি ঋষি, আর সেই জন্য আমি টেনশন করছি ওকে নিয়ে এত। আর তোমরাই আমার কথা বুঝতে চাইছো না, ও তো আরোই বুঝতে পারবে না, সেটাই স্বাভাবিক।